ঢাকা মেট্রো রেলে টিকটকার ও ইউটিউবারদের রেড অ্যালার্ট। বিনা অনুমতিতে ক্যামেরা অন করলেই আইনি ফাঁদ। ঢাকা মেট্রো রেল যানজটের এই মেগা সিটিতে লাখো মানুষের প্রতিদিনের স্বস্তির নাম। কিন্তু এই স্বস্তির জায়গায় কি গত কয়েক মাসে পরিণত হয়েছিল টিকটকার, ব্লগার আর ইউটিউবারদের অঘোষিত স্টুডিওতে? চলন্ত ট্রেনের ভেতরে লাইভ স্ট্রিমিং, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শর্ট ভিডিও তৈরি, সব মিলিয়ে সাধারণ যাত্রীদের প্রাইভেসি আর নিরাপত্তা কি বারবার বিঘ্নিত হচ্ছিল? অবশেষে নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ। যারা মেট্রো রেলকে নিজেদের ভিউ কামানোর বা কন্টেন্ট তৈরির ফ্রি জোন ভেবে নিয়েছিলেন, তাদের জন্য বাজল এক ভয়ঙ্কর সতর্ক ঘণ্টা। কন্টেন্ট ক্রিয়েটরদের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়ে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা ডিএমটিসিএল জারি করেছে এক চরম নিষেধাজ্ঞা। এখন থেকে মেট্রো রেলে বিনা অনুমতিতে ক্যামেরা অন করলেই আপনাকে পড়তে হবে কঠিন আইনি ফাঁদে। গত বুধবার 25শে ফেব্রুয়ারি দিনটি হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই একটি দুঃস্বপ্নের দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ডিএমটিসিএল এর পরিচালক AKM খায়রুল আলম স্বাক্ষরিত একটি কড়া সতর্কীকরণ বিজ্ঞপ্তি যেন বিনা মেঘে বজ্রপাত হয়ে এলো। বিজ্ঞপ্তিতে স্পষ্ট এবং উদ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহির পথ, এমনকি ট্রেনের ভেতরেও কোনো ধরনের ভিডিও করা যাবে না। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও, ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, হোক তা বাণিজ্যিক বা নিতান্তই ব্যক্তিগত উদ্দেশ্যে, সবকিছুই সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আপনার পকেটে থাকা স্মার্টফোনটি দিয়ে শখের বশে একটু রিলস বা টিকটক বানানোর দিন শেষ। প্রশ্ন হলো, কেউ যদি লুকিয়ে বা নিয়ম ভেঙে ভিডিও করার চেষ্টা করে, তবে তার পরিণতি কি হবে? ডিএমটিসিএল পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি দিয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে সোজা আইনি এবং প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হতে হবে। হতে পারে জরিমানা বা তার চেয়েও বড় কোনো শাস্তি। তবে বিশ্লেষকদের চোখে এই কড়াকড়ির পেছনে শুধু যাত্রীদের নিরাপত্তায় নয়, রয়েছে বিশাল এক বাণিজ্যিক সমীকরণও। কারণ বিজ্ঞপ্তিতে একটি সুনির্দিষ্ট ফাঁক বা সুযোগ রাখা হয়েছে। বলা হয়েছে, যদি আপনার কোনো নাটক, সিনেমা বা কমার্শিয়াল শুটিংয়ের জন্য মেট্রো রেলকে ব্যবহার করতেই হয়, তবে ডিএমটিসিএল এর বাণিজ্যিক স্পেস ভাড়া নীতিমালা 2023 অনুযায়ী আপনাকে টাকা দিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করে তবেই ক্যামেরা অন করতে হবে। অর্থাৎ সোজা কথায়, বিনা পয়সায় মেট্রো রেলকে আর ভিউ কামানোর হাতিয়ার বানানো যাবে না। কন্টেন্ট বানাতে হলে নিয়ম মানতে হবে এবং গাটের টাকা খরচ করে স্পেস ভাড়া নিতে হবে। ডিএমটিসিএল এর এই কড়া পদক্ষেপে সাধারণ যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। কারণ গণপরিবহনে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি একটি বড় অধিকার। কিন্তু বিপাকে পড়েছেন সেই হাজারো তরুণ যাদের প্রতিদিনের ব্লগের অন্যতম আকর্ষণ ছিল এই মেট্রো রেল। ডিএমটিসিএল কি পারবে তাদের সিসিটিভি ক্যামেরা আর নিরাপত্তা কর্মীদের দিয়ে এই কড়া নিয়ম 100% কার্যকর করতে? লুকিয়ে ভিডিও করার প্রবণতা কি সত্যিই থামবে? মেট্রো রেলের এই নতুন নিয়মের আপডেট এবং কন্টেন্ট ক্রিয়েটরদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।